লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে কেন্দ্র রাজ্য সংঘাত যেন ততই উত্তরোত্তর বেড়ে চলেছে। সিএ এনআরসি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই মাথাচাড়া দিচ্ছে আধার কার্ড নিষ্ক্রিয়করণ বিতর্ক। আর এই নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। আর এই আধার কার্ড নিষ্ক্রিয়করণের নেপথ্যে এনআরসি করার প্রক্রিয়া চালু হচ্ছে কিনা তা নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়টি রাজ্যসভায় তোলা হবে বলে জানালেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদরা। আগামী দিনে রাজ্যসভায় একাধিক জ্বলন্ত উদাহরণ তুলে ধরা হবে বলেও জানিয়েছেন 4 নির্বাচিত সংসদ। এই বিষয়ে মতুয়া সম্প্রদায়ের থেকে রাজ্যসভায় পাঠানো হবে মমতা বালা ঠাকুরকে। তিনি বলেন যে এটা আসলে ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা। কি বলছেন মমতা বালা ঠাকুর শোনাবো আপনাদের। বাংলাকে যেভাবে আজকে বঞ্চিত, এবং তার থেকে সব থেকে বড় যেটা আপনারা দেখছেন যে এই এক সপ্তাহের ভিতরে যেভাবে আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে, বেনাগরিক করার যে চক্রান্ত করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, যে ঘুরিয়ে এনআরসি করা। প্রথম তারা বললো যে এটাকে বিভিন্ন সঙ্গে আধার কার্ড লিঙ্কিং করো, তখন তারা করেছে, কিন্তু তারপরে করার পর এখন তাদের আজকে আধার কার্ড কেটে দিল। এই লোকগুলো যাবে কোথায়? যখন দেশ ভাগের বলিতে তারা আজকে তার জন্য সাফার আমরা করতে পারি না, কিন্তু আমাদের বাপঠাকুরদাদেরও রক্ত ঝরিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। আজকে তার জন্য আজ তাদের বেনাগরিক করে যে তাদের যে বংশলোপ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। আমরা মনে করি যে সেই সুযোগ আজকে দিদি দিয়েছে আমাদের, যে উপরে সেই উচ্চকক্ষে কথা বলার, আমরা সেটাকে নিয়ে এবং অল ইন্ডিয়া কালকে বসেছিলাম, সেটাকে সিদ্ধান্ত হয়েছে পুরো অল ওভার পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ধর্ণা হবে, এটাকে নিয়ে প্রতিবাদ সভা হবে এবং আমরা একটা ধর্ণায় আমরা বলবো। সেটা আমাদের অলরেডি কালকে মিটিং হয়ে গেছে এবং আমার যারা আজকে অল এমএলএ যারা আজকে আমাদের ভোট দিয়ে আজকে সেখানে উচ্চকক্ষে পাঠিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পূর্ব বর্ধমান থেকে শুরু হয়ে আধার কার্ড বাতিলের ঘটনা, এরপর একে একে উত্তর 24 পরগনা, নদিয়া সহ একাধিক জায়গায় আধার কার্ড বাতিল হতে থাকে। এই অভিযোগ সামনে আসে, বিক্ষোভ দেখানো হয় জায়গায় জায়গায়। আর এই অবস্থাতেই রাজ্য সরকার সরকারি পরিষেবা চালু রাখার জন্য বিকল্প কার্ডও দেবে বলে জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় এও জানান যে আধার কার্ড না থাকলেও সরকারি প্রকল্প পেতে কোনো অসুবিধা হবে না। কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের। না, আমি রিয়েলি সরি, ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে, ইচ্ছা মতো। এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি? গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয়। এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আধার রুলস, আধার কার্ড রুলস। এবং প্ল্যানিংটা কি? ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো, নাকি প্ল্যানিংটা কি? স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে। এবং আমার কাছে সবচেয়ে বেশি, এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন, সবচেয়ে বেশি মতুয়াদের ওপর হচ্ছে, তাদের কার্ডগুলো ডিনোটিফাই করা হচ্ছে, নমশূদ্রদের করা হচ্ছে, এবং গরিব মানুষ, ক্ষেত মজদুর, খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা জেলায় করা হয়েছে। whereas রাজ্য সরকার কিছু জানে না, জেলা প্রশাসন কিছু জানে না। গায়ের জোরে লুঠেরা গভর্নমেন্ট সেন্টারের জমিদারি কায়দায় জমিদারের মতো আচরণ করে। জমিদাররাও আগে এ ধরনের আচরণ করতো না। এরা জমিদারদেরও হার মানিয়ে দেবে, যাকে ইচ্ছে তার কার্ড কেটে নেওয়া হচ্ছে। তাহলে করার প্রয়োজনটা কি ছিল? যখন করেছিলেন তখন আপনার কাছে ইনফরমেশন ছিল না? সব ইনফরমেশন নিয়ে এমনকি বডি স্ক্যান করেও তো করেছিলেন। কার কি অসুখ আছে সেটাও তো জেনে করেছিলেন। আধার কার্ডটাকে আপনারা আবার ব্যাংকে লিঙ্ক করেছিলেন, যে ব্যাংকের সাথে লিঙ্ক না হলে ব্যাংকে অ্যাকাউন্ট হবে না আধার কার্ড না থাকলে। নোটবন্দির নামে মানুষের উপর অত্যাচার করেছেন, আধার কার্ডের নামে উপর অত্যাচার করেছেন। আধার কার্ড করতে গেলে 1000 টাকা করে নেওয়া হয়েছে, এবং এটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল না। এবং স্টেট বলে দেওয়া হয়েছে আধার কার্ড ছাড়া কেউ কোনো বেনিফিট পাবে না। তাহলে কি গরিব মানুষগুলো বেনিফিট পাবে না? আমি গরিব মানুষগুলোকে, আমার তপশিলি বন্ধু হোক, সংখ্যালঘু বন্ধুই হোক, জেনারেল কাস্টই হোক, মুসলিম বন্ধুই হোক, আমি সবাইকে এটুকু অ্যাসিওর করে বলতে পারি, বেঙ্গলে এনআরসি আমরা করতে দেব না। আমরা জীবন দিয়ে লড়াই করবো, রুখবো। 2 বেঙ্গলে ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না। স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে। কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো, যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়।
হ্যাঁ প্রবলেম হবে, ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে হয়তো তাদের টাকাটা দেবে না। কোথাও একটা আমরা ভিডিও ক্যাম্প বসিয়ে ক্যাম্পে করে দিয়ে দেবো, তার পুরো রেকর্ডিং থাকবে, ভিডিও থাকবে, কিন্তু বেনিফিট তারা পাবে। কোনো গরিব মানুষকে আমি না খেয়ে মরতে দেবো না। আমরা একটা পোর্টাল তৈরি করেছি, আধার গ্রিভ্যান্স পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. Aadhaar grievances portal. যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাতে চাই, আধার সমস্যার পোর্টাল of Government of West Bengal will start from tomorrow. যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায়, কারণ তারা যাতে যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোন সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, তার নাগরিকত্বের অধিকার থেকে, তার গণতান্ত্রিক অধিকার থেকে, তার অর্থনৈতিক অধিকার থেকে, তার সামাজিক অধিকার থেকে, তার সাংস্কৃতিক অধিকার থেকে, সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা পশ্চিমবঙ্গ, এটা দিল্লি নয়। এইভাবে জোর করে ইলেকশনে যেতে যায় না, এইভাবে জোর করে গুন্ডামি করে আর প্রেসকে সাথে নিয়ে কিছু কমিউনাল ভায়োলেন্স করে বাংলাকে যারা বদনাম করার চেষ্টা করছেন, আগে জবাব দিন কেন আধার কার্ড গুলো আপনারা কেটেছেন। এরপরে বলবেন আগে তোমারটা কাটলাম, তারপরে 5 বছর বাদে তোমাকে নাগরিকত্ব দেব। তারা ইতিমধ্যেই তারা নাগরিক। এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা। উল্লেখ্য, রাজ্যসভার সাংসদ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের 4 প্রার্থী নাদিমুল হক, মমতা বালা ঠাকুর, সুস্মিতা দেব এবং সাগরিকা ঘোষ। তারা 4 জন রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, কেন্দ্র রাজ্য সংঘাত যেন ততই বাড়ছে। সিএএ এনআরসি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, ঠিক তখনই মাথাচাড়া দিচ্ছে আধার কার্ড নিষ্ক্রিয়করণ বিতর্ক। আর এই নিয়ে গোটা রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এই আধার কার্ড নিষ্ক্রিয়করণের নেপথ্যে এনআরসি করার প্রক্রিয়া চালু হচ্ছে কিনা তা নিয়ে আগেই কিন্তু সন্দেহ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়টাই রাজ্যসভায় তোলা হবে বলে জানিয়েছেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদরা। আপনারা আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।